কালকে দেখা করতে গিয়ে দেখছি সেই মেয়ে কালো কুচকুচি আর এই ধুমসা। এই ঢোল কমেডির ফুল লে শিখানে রে, প্রপোজ করতে গেলে গোলাপ ফুল লাগে যে। আমার মোষটা ওইখানেই বাঁধা আছে, ওইখানে গিয়ে তোকে দুধটা দিছি। ফারুকের যা কাশি হয়েছে একেবারে যক্ষা কাশি, কাশতে কাশতে আবার পাদু বেরিয়ে যায়। বাপরে কি করবো রিয়া বলো, এগুলো হচ্ছে আমার পুরোনো দিনের ভুল। তাহলে ফালতু এর সঙ্গে কেন এত কথা বলছো? চলো তো বাবু। ভাবি 2 কাপ চা দাও তো। ফারুক, আমি তোকে চা দিতে পারবো না, আগে ধারের বাকি টাকা শোধ কর, তারপরে চা দিব। ভাবি তুমি কি কথা বলছো? তোমার পয়সা না দিয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? শোন ফারুক, ওসব আমি জানিনি, কথাই ভুলে ফেলো করে মাখো তেল। বাকি ধার শোধ কর, তাহলে আমি চা দিব, না হলে দিতে পারবো না। আরে ভাবি ঠিক আছে ঠিক আছে, পয়সা আমি দিচ্ছি, আর 2টো চা দাও। আরে মুশারফ, আমাদের দুজনারই এখন অভাব চলছে, আর তুই আমার অপমানের কথা শুনি চায়ের টাকাটা দিয়ে দিলি। দেখ ভাই, তোর অপমান মানে আমার অপমান, আর তোকে কেউ অপমান করবে সেইটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আজ হয়তো আমাদের অবস্থা এরকম খারাপ আছে, কিন্তু আল্লাহ চাইলে একদিন দেখবি আমাদের অবস্থা অনেক ভালো হবে। এই মোশারফ, তোর কথা তো একবার কারেন্টের মতো মিলি গেল। আমাদের অবস্থা ভালো হবে কথাটা মুখ থেকে উচ্চারণ করার সাথে সাথে 200 টাকা পড়ে পেলাম। তাই তো রে, তা টাকাটা কি করবি? কি আবার করবো, চ অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি, দুজনা মিলি বিরিয়ানি খাবো। না রে, পরি পাওয়া টাকা আর বিরিয়ানি খেয়ে লাভ নাই। চ একটা লটারির টিকিট কাটি গি, আল্লাহ চাইলে এই লটারিতে 10-20 লাখ টাকা বেঁধে যেতে পারি। আর যদি বেঁধে যায় তখন নাই তুই বন্ধুতে ভাগ করে নিব। তুই ঠিকই বলেছিস, 200 টাকা দিয়ে আমারও অভাব মিটবে না, তোরও অভাব মিটবে না, তার থেকে চল লটারি কেটে ফেলি। এই মোশারফ, এই টিকিটটা কি করবো, তুই ইলি যা। না না, আমাকে আর দিতে হবে না, ওই টিকিট তোর কাছেই রেখে দে। না রে ভাই, আমার প্যান্টের পকেট ছিঁড়া, কোথায় পড়ে মরি যাবে, তার থেকে তোর কাছে রেখে দে, টাকা পেলে তো দুজনা সমান সমান ভাগ করে নেবো। বলছিস যখন, ঠিক আছে টিকিট আমার কাছেই রেখে দিচ্ছি, চ তাহলে বাড়ির দিকে যাই। আরে মোশারফ, তুই সেই ফোনে মেয়েটার সাথে গল্প করতি, তার খবর কি? মেয়েটার সাথে প্রেম টেম হইল নাকি? আর বলিস নে ভাই, 2 মাস ধরে মেয়েটার সাথে প্রেম করতে করতে কালকে দেখা করতে গিয়ে দেখছি সেই মেয়ে কালো কুচকুচি আর এই ধুমসা। দূর থেকে দেখি আমি ঝেড়ে পালিয়ে এসছি ভাই। তাই নাকি রে? তাই বলছিস? এদের কাল সকাল থেকে একভাবে ফোন করেই যাচ্ছে, এদের ওর অত্যাচারে ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছি। শালা হারামি, তুই যেরকম একে ওকে ফোন করে বেড়াস, ঠিকই হয়েছে, যার সাথে প্রেম করছিস তাকে একবার চোখে দেখবি নি। তুই ঠিকই বলেছিস ভাই, এটা আমার শিক্ষা হয়ে গেছে, এই ভুল কাজ আমি আর জীবনে করব না। এই মুশারফ, ওই দেখ, ওই মেয়েটাকে না আমার খুব ভালো লাগে। এই ফারুক, ভালো যখন লাগে তাহলে আবার দেরি করে লাভ কি? চ মেয়েটাকে গিয়ে প্রপোজ করে দিবি। কিন্তু মোশারফ, আমার যে খুব ভয় লাগছে। আরে তোর এই মুশারফ বন্ধু থাকতে তোর আবার ভয় কিসের? তুই চ তো, আমরা ওই কালভেটের পাশে গিয়ে বসে গি, ওরা তো এক্ষুনি প্রাইভেট পরে বাড়ি আসবে, আর তুই তখনই প্রপোজ করে দিবি। ঠিক আছে, চ। মুশারফ, প্রপোজ যে করবো, কিন্তু ফুল আনা হয়নি যে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ফুল এনে দিচ্ছি। এই ঢোল কমেডির ফুল লে শিখানে রে, প্রপোজ করতে গেলে গোলাপ ফুল লাগে যে। এই ফুল নিয়ে প্রপোজ করলে কোনোদিন প্রেম হয়? আরে যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। তোর নসিবে যদি ওই মেয়েটা থাকে তাহলে এই ফুলেই পটে যাবে, তুই চিন্তা করিস নি তো। ওই দেখ সিমরান চলে এসছে, যা তুই কি ওকে প্রপোজটা করে দিগা। এই মেয়ে শুনো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা?
জানো তোমার চোখ দুটো দেখলে পারে মনে হয় কেউ যেন আকাশ থেকে দুটো তারা চুরি করে এনে তোমার চোখে বসিয়ে দিয়েছে। এত গভীর, এত টান আমি তোমার জন্য দিতেও পারি জান। মানুষ তোমার চোখের দিকে তাকালে আর চোখ সরাতে পারবে না। আর তোমার চুলগুলো উফ, একদম কালো মেঘের মতো। হালকা বাতাসে যখন চুলগুলা ওড়ে তখন দেখতে খুব ভালো লাগে। আর তোমার গায়ের রংটা একদম ভোরের রোদের মতো মোলায়ম। আর তোমার ঠোঁটগুলো একদম তরমুজের ফালির মতো। আপনি তো প্রপোজ করতে করতে পৃথিবীর সবকিছুই বলে ফেললেন। বলার জন্য আর কি কিছু বাকি আছে? থাকলে সেটাও বলে ফেলুন। বাকি তো আছে অনেক কিছু, তাই তো ছুটি তোমার পিছু। এরকম ফাজলামো না করে কি বলবে সেটা বলো। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। তুমি দেখতে খারাপ না, হ্যান্ডসাম আছো। তোমার সঙ্গে প্রেমটা করাই যায়। তাহলে আমাদের প্রেম কনফার্ম কনফার্ম। আরে তুমি আমাকে একটা দিন সময় দাও, আমি কালকে এসে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। হ্যাঁ, কালকের উত্তরটা কালকেই জানতে পারবে। কালকের ব্যাপারটা নিয়ে কি ভাবলে? হ্যাঁ, আমি তোমাকে প্রেমটা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিন্তু কি শর্ত? আমার না অনেক দিনের ইচ্ছা, আমি মোষের দুধের চা খাবো। হ্যাঁ, তো কি হয়েছে? ওই লোকটাকে দেখছো? ওই লোকটার বাড়িতে একটা মোষ আছে। আর ওই লোকটার বাড়ি থেকে তুমি যদি আমাকে মোষের দুধ এনে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে প্রেম করব। ওহো, এই ব্যাপার। তুমি যদি আমাকে বাঘের দুধে নিতে বলতা তাও তো আমি নিয়ে চলে আসতাম। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটে মোষের দুধে নিয়ে দিচ্ছি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কি ব্যাপার, তুমি খালি হাতে ফিরে এলে যে? তুমি মোষের দুধ আনতে পারোনি? তাহলে তো তোমার সঙ্গে প্রেম করার কোনো মানেই হয় না। চল রে বান্ধবী। কিরে ভাই, তুই ভালো মানুষ গেলি আর এইভাবে ঘুরে আসছিস যে? তোর এই অবস্থা হলো কি করি? আর বলিসনি ভাই, আমি মোষের দুধ আনতে গেছিনু, তারপর ভাই শুনলাম নাকি তোমার বাড়িতে একটা মোটা ভালো মোষ আছে, আর সেই মোষের দুধ ঘন গাঢ়। তো ভাই বলছিলাম কি, আমাকে ওই মোটা মোষটার 1 লিটার দুধ দাও না। তুই আমার মোষের দুধ নিবি? ঠিক আছে, আয় ওই গাছের পেছনে চ। আমার মোষটা ওইখানেই বাঁধা আছে, ওইখানে গিয়ে তোকে দুধটা দিছি। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি চলো। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। শালা গোটা গায়ের লোক আমি মোটা বলি, আমাকে মোষ বলি রাগাই। আবার তুই ভিন গায়ের লোক হই আমাকে মোষ বলতে এসছিস। এইটা দুধ তোকে ভালো করে দিয়ে দিনু। আরে ভাই, ও তো বিশাল ডেঞ্জারাস মেয়ে রে। তোকে ওই মেয়ের সাথে প্রেম করতে হবে না, চ এখান থেকে পালিয়ে যাই। মোশারফ, ওই মেয়ে আমার জিজ বাড়ি দিয়েছে। বি যদি করতে হয় আমি ওই মেয়েকেই করবো। তুই ঘটককে খবর দে। ঘটক মশাই, আপনাকে যেরকম যেরকম বললাম ঠিক সেরকমই বলবেন। কোনো চিন্তা নাই বাপ, আমরা 7 পুরুষ ধরে ঘটকতালি করেই খাই। তুমি আমাকে যেমন যেমন বলেছো আমি ঠিক তেমন তেমনই বলে দেবো। বাপ, তাহলে তুমি শুধু একটু আমার দিকটাও ভেবে দেখো, হবে? ঠিক আছে ঘটক মশাই। এই লেন আপনার অ্যাডভান্স। বাপ, তুমি কোনো চিন্তা করো না। এই দেখো ট্যাঙ্কিতে পেট্রোল ঢুকে গেল, এবার গাড়ি ভো ভো করে চলবে। এই মোশারফ, মেয়ে দেখা যে হয়ে গেল, তো মেয়ের বাপের যে কোনো পাত্তাই নাই।
ঘটক তো বললো মেয়ের বাপকে সব বুঝে বলি দিয়েছে, তাহলে আবার কোনো গন্ডগোল হবে না তো? আরে তুই অত চিন্তা করছিস কেনে? আমি থাকতে আবার কি গন্ডগোল হবে? ঘটক তো বলেই দিয়েছে মেয়ের বাপ যা জিজ্ঞাসা করবে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে, তাহলে মেয়ের বাপের পছন্দ হয়ে যাবে। আর আমিও ঠিক বাড়িয়ে বাড়িয়ে বল দিব। ওই দেখ মেয়ের বাপ আসছে। তা বাপ, ঘটক তো বলেছিল তোমাদের যা জমি জমা আছে তা নাকি বিঘে 40 খাবে। আরে চাচা 40 বিঘি না, আসলে ফারুকের যা জমি জায়গা আছে ওই 100 বিঘি হবে। ঘটক মনে হয় আপনাকে বলতে ভুল করেছে। 100 বিঘা সম্পত্তি? তাহলে ঠিকই আছে। তা বাপ, ঘটক তো বলছিল তোমাদের বাড়ি নাকি দুখান 4 চাকা গাড়ি আছে। চাচা ঘটক আপনাকে এটাও ভুল বলেছে। তাহলে তোমার বাড়িতে কোনো 4 চাকা নাই? আরে থাকবে না কেনে, ওর বাড়িতে তো 6খানা গাড়ি আছে। তাহলে ঘটক আমাকে দুটো বললো কেন? চাচা ঘটক আপনাকে ভুল কিছু বলেনি, আসলে ঘটক যেদিন আপনাকে বলেছিল সেই দিন 2টো গাড়ি ছিল। পরে ফারুক আবার 4খান গাড়ি অর্ডার করেছিল, ওইগুলা কালকে বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে, তাই এখন 6খান গাড়ি। তাহলে আরো 4 খান নতুন গাড়ি। কি ব্যাপার বাপ, তুমি কাঁদছো? ঠান্ডা পান্ডা লেগেছে নাকি? আর বলো না বাপ, কয়দিন থেকে ঠান্ডা লেগে আমারও রাতে খুব কাশি হচ্ছে। চাচা আপনার কাশি ও কি কাশি? ফারুকের যা কাশি হয়েছে একেবারে যক্ষা কাশি, কাশতে কাশতে আবার পাদু বেরিয়ে যায়। শুনো বাপ, তোমার বাড়ি গাড়ি জমি জায়গা থাকতে পারে, কিন্তু তোমার মতন ওই যক্ষা রোগীর সাথে আমার মেয়ের বিয়ে কখনো দিব না। তোমরা এখন যাও। না চাচা, ওটা ভুল করে বের করে ফেলেছি, আর একবার ভেবে দেখলে হইতো না। কি বললি? আমি আবার ভেবে দেখবো? সিমরান, খেটুটা লিয়াই তোরে মা। চাচা আপন জান বাঁচা, পালা মোশারফ। এই শালা হারামি, তুই বললি কেন যে আমার কাশতে কাশতে পাত বেরিয়ে চলে আসে? আরে ভাই ঘটকই তো বলেছিল মেয়ের বাপের কাছে সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলতে, তার লেগেও তোর কাশিটা আমি ভুলে বাড়িয়ে বলে দিয়েছি। তোর সবকিছুই ভুলে বেরিয়ে যায়, দিলি তো আমার বিটা ভেঙি। আরে ও ঠিক আছে, ভেঙে গেছে তো কি হয়েছে, আবার যাতা করে অজোড়া লেগে ফেলবো, তুই চিন্তা করিস নি। চ আরে মোশারফ তুই, আর তোর সাথে এইটা কে? শোন ফারুক, আমি আর আগের মতো মুশারফ নাই, আমাকে যেখানে সেখানে নাম ধরে ডাকবিনি, একটু সম্মান করতে শেখ। এ তুই কি বলছিস বন্ধু? জঘন্য! এটা কে মুশারফ? দেখে তো একেবারে চাষাভুষা মনে হচ্ছে। মুশারফ, তোমার কি কোনো রুচিবোধ নেই যাকে তাকে বন্ধু বানিয়ে রেখেছো? কি করবো রিয়া বলো, এগুলো হচ্ছে আমার পুরোনো দিনের ভুল। তাহলে ফালতু এর সঙ্গে কেন এত কথা বলছো? চলো তো বাবু। ভাবতেও অবাক লাগছে, এই সে মুশারফ, 2 দিন আগে যে ঠিক মতো খেতেও পেতো না, এখন লটারিতে কটা টাকা পেয়ে মানুষকে মানুষই মনে করছে না। এ তুই কি বলছিস রে? কেন তুই জানিস নি? গত বুধবারে তো ওই মুশারফ আমাদের বাজারের সুরজের কাছ থেকে লটারি কেটেছিল, আর লটারিতে তো 20 লাখ টাকা পেয়েছে। তারপর থেকেই তো ওর আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর কোথা থেকে মেয়েটাকে জুটিয়ে এখন মোটরসাইকেলে করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর গ্রামের মানুষ দেখলে নাক ছিটকায়, মানুষকে মানুষ মনে করে না। তাহলে আমরা যে শেয়ারে লটারির টিকিটটা কেটেছিলাম, ওই লটারির টিকিটে 20 লাখ টাকা বেঁধেছে। তাহলে মোশারফ যে আমাকে বললো ওই টিকিটে কোনো টাকাই বাঁধেনি, ওই টাকার ভাগ তো আমিও পেতাম। মোশারফ আমার বন্ধু হয়ে আমাকে এইভাবে ঠগাইলো। আল্লাহ তুমি একদিন এর বিচার কইরো। এই ফারুক, কি আবার ভাবছিস? চ বাড়ি যাই। আপনি আমাদের রেস্টুরেন্টে কাজের জন্য এসেছিলেন না? ওই দেখেন আমাদের মালিক আসছে, যা বলার ওনাকে বলেন গা। কি ব্যাপার ফারুক তুই? স্যার এই দেখেন, এই লোকটা আমাদের রেস্টুরেন্টে কাজের জন্য এসছে। ঠিক আছে তুমি যাও। কি ব্যাপার মোশারফ, তুই আমার রেস্টুরেন্টে কাজের জন্য এসিস? তুই নাকি বড় লোক হয়ে গেছিলি?
ভাই ফারুক, তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে 5 বছর আগে আমরা যে লটারিতে 20 লক্ষ টাকা পেয়েছিলাম, তোকে ঠকিয়ে সব টাকা আমি একাই নিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি কাউকে ঠকালে তার ফল একদিন ঠিকই পেতে হয়। তার মানে ফারুক, ওই টাকাগুলো পাওয়ার পরে আমি প্রেম করে যেই মেয়েটাকে বিয়ে করেছিলাম, সেই রিয়া আমার সাথে আমার সব সম্পত্তি লিখে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলের সাথে চলে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি রে ভাই। তাই একটা কাজের লেগে এই রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু জানতাম না এই রেস্টুরেন্টের মালিক তুই। ফারুক, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। দেখ মোশারফ, জীবনে টাকাই সব না, বন্ধুত্বটাই আসল। তুই যখন নিজের ভুল বুঝতেই পেরেছিস, তাহলে তোকে আর কষ্ট পেতে হবে না। যা, তোকে আজ থেকে আমি আমার রেস্টুরেন্টের ম্যানেজার করে দিলাম। আর আজকের পর থেকে আমরা 2 বন্ধু একসাথেই থাকবো, ঠিক আছে?